হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে গিয়েছিলাম বাসার পাশে একটি সাপ্তাহিক মেলায়। এই মেলায় কি কি পাওয়া যায় আর সব আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই যে চোখে পড়লো মেলা মানে এইসব জিনিস, প্লেট, তারপরে হচ্ছে বাচ্চাদের খেলনা। তারপর ভাবে যে খুন্তি দেখতেছিল, তাই এখান থেকে একটা খুন্তিও নিয়ে নিল। আপার কাছে নাকি এইসব বালতি আর ঝুড়ি খুবই পছন্দ হয়। তারপরে এই টপস গুলো আমার খুবই ভালো লাগছে। আমার সাইজের নাই, আমার সাইজের থাকলে বাসার জন্য দুইটা নিয়ে চলে আসতাম, বাসায় পরবো তাই। তারপর দেখতেছিলাম, তাও পেলাম না। এখানে যে মহিলারা হুম রেখে কি নিতেছে আল্লাহ জানে। এই শাড়ির দাম নাকি 100 টাকা। ভাবা যায়। আপাকে বললাম আপনি নিন, সে বললো হিন্দুদের শাড়ি দিয়ে আমি কি করব। এখানে গস কাপড় বিক্রি করতেছে। তারপরে মোস্ট ফেভারিট জিনিস আছে ফুলদানি। আমার কাছে ফুলদানি খুবই ভালো লাগে। এই ফুলদানির প্রতি পিসের দাম নাকি 100 টাকা। আমি আপাকে বললাম, আপা বলেন 50 টাকায় দেয় কিনা। সে বলছে 50 টাকায় দিবে কিনা, কিন্তু দিল না। আপা বলতেছে এই গাছটা নাকি সে লাগিয়েছে। এখানে বিভিন্ন আইটেমের লেসের কালেকশন আছে। আপা বলতেছে ভাইরাল পাকিস্তানি ড্রেসটাই মেলায় পেয়ে গেলাম, যার যার লাগবে এসে নিয়ে যান এখান থেকে। তারপরে এখানে কি যেন একটা বিক্রি করতেছে। আমার সাদা মনে একটাই কালা প্রশ্ন, এই জিনিসটা কি হতে পারে। তারপর দোকানদার আঙ্কেল বলল কি আপা এই জিনিসটা হচ্ছে জানালার পর্দা। তাই শুনে তো আমি হাসতে হাসতে আর এখানে যে গেঞ্জি সেট গুলো ছিল হচ্ছে 250 টাকা করে। তারপর এখানে গস কাপড় বিক্রি করতে ছিল। আর এই পার্লের জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে প্রতিটা হাতের ব্যাজ ছিল 50 টাকা করে, তাই আপাকে একটা কিনে দিলাম। তারপর এই দোকানটা এসে এই ব্যাজ গুলো দেখতেছিলাম। এই ব্যাজ গুলো এখন খুবই ভাইরাল। তারপর আমি আর আপা মিলে একটু রং ঢং করতেছিলাম, কিনবো না। এক একটার দাম ছিল 150 টাকা করে। এই দোকানে সব কিছু 10 টাকার জিনিস পাওয়া যায়। তারপর হচ্ছে আমার এই ওয়ালমেট গুলো খুবই ভালো লাগছে। এক একটার মূল্য 30 টাকা করে ছিল। তারপর দেখতেছিলাম, তাকে বললাম যে 20 টাকা করে দেবে কিনা, কিন্তু দিল না। তাই আর কি করব, না নিয়ে চলে আসছি। আমি খুঁজতেছিলাম হচ্ছে গুঁড়া মশলা রাখার দানি। এই দোকানটায় পেয়ে গেছে, কিন্তু আমার একটাও পছন্দ হচ্ছিল না। এটা হচ্ছে যে বাটা মশলা রাখার, আর এগুলো গুঁড়া মশলা রাখার, কিন্তু আমার কালারটা একদমই পছন্দ হয়নি, তাই এখান থেকে আর নেওয়া হয়নি। আর এই লাল কালার যে আমার কাছে কি বাজে লাগে, কি আর বলবো। ও হ্যাঁ, লোকেশন বলতে তো ভুলে গেছি। লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ পাগলা রেল স্টেশনের পাশে আর পাগলা হাই স্কুলের উল্টা দিকে। এই পুতুলগুলো দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় এই পুতুলগুলো নিয়ে অনেক খেলতাম। অনেক দিন পর সামনে পড়লো, তাই অনেক ভালো লাগতেছিল। গোলগোল্লা, ছোটবেলায় যখন সকালে স্কুলে যেতাম তখন যাওয়ার সময় এর গোলগোল্লা কিনে নিয়ে টিফিনে খেতাম। মেলা থেকে এসে তারপরে মার্কেটে গিয়েছিলাম এই মশলার দানিটা নেওয়ার জন্য। এখান থেকে মশলার দানিটা নিয়ে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।